আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি বৃষ্টি আক্তার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে খুলনা মহানগরীর দুটি সংসদীয় আসন খুলনা ২ ও খুলনা ৩ এর সকল ভোটার কেন্দ্রে প্রতিষ্ঠান প্রধানদের সাথে এক মত বিনিময় সভা গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় ভোটকেন্দ্রের অবকাঠামোগত প্রস্তুতি, বিদ্যুৎ সংযোগ ও ওয়াশরুমের ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা, নিরাপত্তা জোরদার এবং ভোট গ্রহণের দিন প্রশাসনের সাথে সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা জামশেদ খন্দকারের সভাপতিত্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার খুলনা ৩ ফয়সাল কাদের, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস, উপ-পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সোহেল সামাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ওহিদুল আলম, কেসিসির প্রধান প্রকৌশলী মুশিউজ্জামান খান ও থানা নির্বাচন অফিসার হারুনা রশিদ সহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের কার্যক্রম। গতকাল বিকেল 3:30টায় মুজিবনগরের কেদারগঞ্জ বাজারে সুপার ক্যারাভানের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সুপার ক্যারাভানের প্রদর্শনীর উদ্বোধন করেন। জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে ভোটের গাড়িতে স্থাপিত এলইডি পর্দায় প্রদর্শিত নির্বাচনী ভিডিও এবং দেশাত্মবোধক গান দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। এছাড়া প্রধান উপদেষ্টা নির্বাচনী বার্তা দর্শকদের মাঝে ভোটের গুরুত্ব তুলে ধরে। সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। খুলনার ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মত বিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় সকল সমস্যা সমাধানের আশ্বাসের পাশাপাশি মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সকল সুধীজনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এছাড়া থানার কর্মরত অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করতে আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অপরাধ প্রবণতা রোধে বিট পুলিশিংয়ের এক মত বিনিময় সভা গতকাল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় জুয়া, মাদক, নির্বাচনে পুলিশের ভূমিকা এবং কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার আরেফিন জুয়েল এতে প্রধান অতিথি ছিলেন। ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির 23তম সভা গতকাল যশোর কালেক্টরেট সভাকক্ষ অমিত স্বাক্ষরে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় 2024-25 অর্থবছরে যশোরে 100টি কলকারখানায় শিশুশ্রম মুক্ত করা হয়েছে এবং 59 শিশুকে শিশুশ্রম হতে নিরসন করা হয়েছে। এছাড়া যশোরে 7টি ঝুঁকিপূর্ণ কলকারখানা চিহ্নিত করে মালিকপক্ষের সাথে কয়েক দফা আলোচনা করা হয়েছে, যাতে প্রতিটি শ্রমিকের ন্যায্য অধিকার, সাপ্তাহিক ছুটি সহ যেসব সুবিধা তাদের পাওয়ার কথা সেটার ব্যবস্থা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকের সভাপতিত্বে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক, জেলা শিক্ষা অফিসার, পুলিশ পরিদর্শক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক ও বিসিকে শিল্পনগরী কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে ঝিনাইদহে 6টি উপজেলায় 13,229 হেক্টর জমিতে সরিষার চাষ করা হয়েছে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ, মাঠ জুড়ে যেন বিছানো রয়েছে হলুদ গালিচা। সরিষার হলুদ ফুলের গন্ধে মেতেছে পুরো এলাকা। রং আর সুবাসে প্রকৃতি যেন সেজেছে এক অপরূপ সৌন্দর্য। প্রতিশ্রুতিতে আমরা আসলাম, এসে বিষয়টা আরো উপভোগ করছি, ছবি তুলছি, বন্ধু বান্ধব নিয়ে আসছি। ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ড গ্রামের মতোই ঝিনাইদহ সদর সহ 6টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে 13,229 হেক্টর জমিতে 19,235 মেট্রিক টন সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা আর কৃষি বিভাগের প্রণোদনা দেওয়ায় এবার আবাদ বেশি হয়েছে বলে জানান অতিরিক্ত উপপরিচালক মুহাইমিন আক্তার। আমাদের একটা স্পেশালি প্রকল্প আছে, তেল ফসলের উন্নয়ন প্রকল্প। এই প্রকল্প এবং প্রণোদনার মাধ্যমে আমরা কৃষি অফিস থেকে কৃষকদেরকে সবসময় পরামর্শ এবং বিভিন্ন ধরনের প্রণোদনা এবং প্রদর্শনী দিয়ে সহযোগিতা করে আসছি। এছাড়া ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে এবং শস্য ও সূর্যমুখী দেশীয় উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছেন যশোর অঞ্চলের
অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। প্রায় আমাদের যে চাহিদার, আমরা চাচ্ছিলাম যে আমাদের চাহিদার 40% আমরা এই দেশীয় উৎপাদন থেকে, বিশেষ করে সূর্যমুখী এবং এই সরিষা এর আবাদের মধ্য দিয়ে আমরা তেলটা কমিয়ে আনবো চাহিদাটা, কারণ প্রতি বছর আমাদেরকে বিপুল পরিমাণে একটি বৈদেশিক মুদ্রা এখানে ব্যয় করতে হয়। সরকারের প্রণোদনা কর্মসূচি ও কৃষকদের সুষ্ঠু তদারকি করলে কৃষিতে আরও উন্নতি করা সম্ভব বলে মনে করেন সাধারণ কৃষকরা। ঝিনাইদহ থেকে আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের গতকালের ফাইনাল খেলায় বর্ণমালা স্পোর্টিং ক্লাব 2 উইকেটে খুলনা রয়্যাল বেঙ্গলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খুলনা রয়্যাল বেঙ্গল প্রথমে ব্যাট করে 41 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 143 রান সংগ্রহ করে। জবাবে বর্ণমালা স্পোর্টিং ক্লাব 36 ওভার 1 বলে 8 উইকেটে 145 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ভোর 5টা থেকে পরবর্তী 4 থেকে 6 ঘন্টা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমায় 100 মিটার কিংবা তারও নিচে নেমে আসতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।